বেগম জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি দুদিন আগে মারা গেছেন? প্রশ্ন অনেক, তবে উত্তর মাত্র আসছে একটাই: তার অবস্থা অপরিবর্তিত। আর এই জায়গাটায় অনেকের সন্দেহ আরও বেশি করে বাড়ছে। 8-10 দিন ধরে অপরিবর্তিত এটা হতে পারে না। হয়তোবা তার অবস্থার উন্নতি হবে, না হলে অবনতি হবে। শুধু অপরিবর্তিত। বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এবং বিএনপির চিকিৎসকদের কাছ থেকে এই তথ্যটা মানুষ মানতে নারাজ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, এমন তথ্য এসেছে বিএনপির সাবেক হেভিওয়েট নেতা মেজর আক্তারের কাছ থেকে। তিনি বলছেন, এখন যা হচ্ছে পুরোটাই নাটক। বেগম খালেদা জিয়া আর নেই, তার লাশটাকে নিয়ে নাটক করা হচ্ছে। এরা নাটক করতে বেশ পটু। তিনি আরও বলেন, ধিক্কার জানায় তারেক রহমানকে, ধিক্কার জানায় এমন একজন সন্তানকে যে নিজের রাজনীতির জন্য মৃত মায়ের লাশটা টেনে হেঁচড়ে আবার লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে কথা বলছেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস শেয়ার করছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং তার রুহকে মাফ করো ও শান্তি দাও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, বলার মতো তার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটেনি। এমন নাজুক অবস্থার মধ্যেও পরিবার ও স্বজনরা জাগতিক শক্তিরহিত এই মহিষী নারীকে উড়িয়ে লন্ডনে নেওয়ার দৃঢ় এক সিদ্ধান্ত। বাংলাদেশ সরকার নেত্রীর আপনজনদের অনুরোধে সাড়া দিয়ে কাতারের বাদশার কাছে থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। আয়োজন হয়েছিল বেগম জিয়ার জন্য। 5 ডিসেম্বর ভোরেই সেই দেশে বিমানে ছাড়বেন। সব কিছু যখন প্রস্তুত, তখন বিএনপির বিস্ময়কর এক রাজনৈতিক নাটক শুরু করেছে। এর ফলে বেগম জিয়ার লন্ডন যাওয়ার পুরো প্রক্রিয়াটাই থমকে গেছে। পেছনের কারণ জানলে সকলে বিস্মিত হবেন। তারা নতুন করে এখন আরও একটি সুখবহ অভ্যর্থনার নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। মৃত্যু পদযাত্রী চেয়ারপারসনের পুত্রবধূ জাইমার রহমান ঢাকায় পৌঁছেছেন। তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায়, যে ছবিতে দেশবাসী দেখবে মুমূর্ষ খালেদা জিয়ার শিওরে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন। আর কেবলমাত্র এরূপ একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে বিকেলে পর্যন্ত গড়াতে পারে। একটা তথ্য এসেছে 7 তারিখের পরে 9 তারিখ, এমনকি এর পরও এই যাত্রার সময় হতে পারে। এটা স্পষ্ট একটা নাটক। এখানে বোঝার আর কোনো কিছু বাকি নেই যে বেগম জিয়াকে নিয়ে বিএনপি বড় ধরনের নাটক সাজাচ্ছে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। বিএনপির এ নির্দয়, নিষ্ঠুর ও হৃদয়হীন রাজনীতির একটি পীড়াদায়ক উদাহরণ, যেখানে মেধা, মনন ও মস্তিষ্কহীন অন্ধদলীয় রাজনীতি নিজের অবোধ অবিলাস চরিতার্থ করতে জীবন মৃত্যুর প্রাণান্তকর লড়াইয়ের রথ দলের শুধু নয়, দেশের সর্বোচ্চ নেত্রীকেও ছাড় দিচ্ছে না। অতিশীর পর আপোষহীন এই নেত্রীর নির্মম রাজনীতির কঠিন মঞ্চে আজ নিজ হাতে গড়া তোলা দলের চাতুর্থর বলিতে পরিণত হচ্ছে। বলতে গেলে তারেক রহমান নিজেই এই মঞ্চের রচয়িতা। তার মাকে এই মঞ্চের অভিনেত্রী বানিয়ে এখানে তিনি পুরো নাটকটাকে সাজিয়েছেন, যাতে করে রাজনৈতিক ফায়দাটা হাসিল করতে পারে। হয়তোবা এই ব্যাপারটাকে টেনে আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত নিয়ে যেতে পারে, কারণ ওই দিবসে নিয়ে তারা বিশেষ একটা বার্তা দিতে চায়। এমনিতেই দেশে আসতে পারছেন না তারেক রহমান দেশে আসার পসিবিলিটিও নেই। এখন তার মায়ের এই অবস্থাতেও তার মাকে উড়িয়ে নিয়ে তার পাশে হয়তোবা সেখানে ঘোষণা দিতে পারেন তার মা আর নেই। তখন দেশের মানুষ বলবে, যদিও বিভিন্ন কারণে দেশে আসতে পারেনি তারেক রহমান, তবে তার মায়ের পাশেই ছিলেন। তার মা শেষ পর্যন্ত সন্তানের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা খেলার জন্য এই মঞ্চ সাজানো হয়েছে। দেখেন, বেগম খালেদা জিয়া যদি বেঁচেও থাকে, এমন ক্রিটিক্যাল অবস্থা, তাকে হসপিটাল থেকে বের করাই এখন কঠিন কাজ, কারণ বিপজ্জনক পরিস্থিতি ঘটতে পারে।
এই এভার কেয়ার হসপিটাল থেকে বের করে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো, তারপর সেখান থেকে আবার লন্ডনে নামিয়ে সেখান থেকে আবার হসপিটালে নিয়ে যাওয়া। এই যে এক টানা হেঁচড়া, এই টানা হেঁচড়াতে যদি তিনি বেঁচেও থাকেন তাহলে সেই টানা হেঁচড়াতে টিকবেন কিনা সেটাই অনেকের সন্দেহ। কিন্তু মানুষের মন গলেনি তার দলের রাজনীতিবিদদের, যে দলটাকে নিজ হাতে গড়ে বলতে গেলে লালন পালন করে এতটুক নিয়ে এসেছেন, অথচ সেই দলের নেতাকর্মীরা, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের এখন নাটক সাজাচ্ছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। তবে আরেকটা বিষয়, মেজর আক্তার যে বলছেন বেগম খালেদা জিয়া আর নেই, শুধু তিনিই নয়, এরকমভাবে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট এই তথ্যটা প্রচার করেছেন। এমনকি বিএনপির অনেক নেতার মুখ থেকেও এই গুঞ্জনটা শোনা গেছে। তো আসলে কি বেগম খালেদা জিয়া নেই, তাকে নিয়ে শুধু রাজনীতি করা হচ্ছে? জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।